সোশ্যাল বুক মার্কিং করতে আমাদের যেগুলো মূলত দরকার হবে, আমাদের ডিরেক্টরি সাবমিশনের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রায় এইগুলোই দরকার হয়েছিল। যেমন ওয়েবসাইট ইউআরএল, তারপর টাইটেল বা মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, রিলেভেন্ট কিওয়ার্ড অথবা ট্যাগ, ক্যাটাগরি, থাম্বনেল অথবা লোগো যদি দেওয়ার অপশন থাকে, ইমেল অ্যান্ড ইউজার নেম, এগুলো কিন্তু সবগুলো আমাদের দরকার হয়েছিল। কোন কাজের জন্য? ডিরেক্টরি সাবমিশনের ক্ষেত্রে। তো তেমনভাবে আমাদের সোশ্যাল বুক মার্কিং যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো কিন্তু দরকার হবে বা এই জিনিসগুলো দরকার হবে। ক্লায়েন্ট আপনারা এগুলো দিয়ে দিবে, ঠিক আছে? তো এটা নিয়ে প্যারা খাওয়া দরকার নাই। এখন আসি ক্লায়েন্টে কি কি দেখাতে হবে। হ্যাঁ, ক্লায়েন্টকে কি কি প্রুফ বা ইনফরমেশন ক্লায়েন্ট দেখতে চাইবে সেগুলো আমরা একটু দেখি। বুক মার্কিং রিপোর্ট আমরা এক্সেলে অথবা গুগল শিটে করব। বুক মার্কিং সাইটের নেম কি এটা আমাদের মেনশন করে দিতে হবে। ইউআরএল, আপনি ইউআরএলটা কোথায় সাবমিট করেছেন সেটা দেখাই দিতে হবে, বা সেটার ইউআরএলটাও আপনি এখানে বসায় দিতে পারেন। সাবমিশন স্ট্যাটাস, এটা কি পেন্ডিংয়ে আছে নাকি লাইভ আছে, অর্থাৎ পাবলিশ হয়ে গেছে বা সাবমিটেড হয়ে গেছে সেটা দেখাতে হবে এখানে। তারপর ডোমেন অথরিটি, তারপর পেজ অথরিটি যদি দেখাইতে চান যে আপনি একটা সাইটে সোশ্যাল বুক মার্কিং করতেছেন, যে সাইটে করতেছেন সেই সাইটটার ডোমেন অথরিটি কত বা পেজ অথরিটি কত, এটা আপনি মেনশন করে দিতে পারেন। এরপরে আপনি ডেট উল্লেখ করে দিতে পারেন যে আমি অমুক ডেটে এতগুলো ডিরেক্ট সোশ্যাল বুক মার্কিং করেছি, ঠিক আছে? এখানে কি বলছে, লাইভ লিঙ্কস, অ্যাপ্রুভ লিঙ্ক, যেসব সাইটে আপনার যে সাবমিশনগুলো করবেন সেই লিঙ্কগুলো যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে ওইটার লিঙ্ক আপনি এক্সেল শিটে দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর স্ক্রিনশট দিবেন যদি সে চায়, টোটাল কতগুলো সাবমিশন আপনি করছেন এটার একটা রিপোর্ট দিয়ে দিবেন, ঠিক আছে? আপনি কোন কোন সাইটগুলোতে বুক মার্কিং করেছেন সেটার ডিএপিএ সহ লিস্ট আকারে ক্লায়েন্টে দিয়ে দেবেন, ঠিক আছে? এতটুকুই মূলত ক্লায়েন্টের কাজ, এর বেশি না। অলমোস্ট সেম সেম না? আচ্ছা, এখন আমরা সোশ্যাল বুক মার্কিং, যে কাজ তো এতটুকুই, কাজ তো আহামরি বেশি না, কিন্তু আপনারা বুঝতেছেন না তাই। দেখেন এই জায়গাতে আমরা ডিরেক্টরি সাইটগুলো কিভাবে বের করেছিলাম। এখন আমরা কি লিখে সার্চ করব? সোশ্যাল বুক মার্কিং সাইট হাই ডিএপিএ এটা লিখে সার্চ করতে পারেন, অথবা সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট এটা লিখেও সার্চ করতে পারেন। ডিরেক্টরি সাইটের মতো দেখেন এইখানে অনেকগুলো কি আসছে, ডিরেক্ট বুক মার্কিং সাইট চলে আসছে। তার আগে আমি একটা কথা বলে রাখি, আমরা যে সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদের যে পেজগুলো আছে না, এই যে আমরা যে লিঙ্কগুলো অ্যাড করি, ওয়েবসাইটগুলো অ্যাড করি, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কি বলেন তো, সোশ্যাল বুক মার্কিং। তারপরে আমরা তারপরে এই যে আমরা পোস্ট করি না, পোস্টের উপরে আমরা লিঙ্ক অ্যাড করি না, টাইটেল আমরা লিঙ্ক অ্যাড করি না, এগুলো কিন্তু সোশ্যাল বুক মার্কিংয়ের আওতায় চলে আসবে। ওয়েবসাইট যদি আমরা দেই, এগুলো কিন্তু সোশ্যাল বুক মার্কিং, ঠিক আছে? এখন আমরা এখানে সার্চ করলাম সোশ্যাল বুক মার্কিং সাইট হাই ডিএপিএ। এখন যেসব সাইটগুলোর ডোমেন অথরিটি অনেক বেশি আছে সেই সাইটগুলোর লিস্ট আমাদের সামনে কী হবে, চলে আসবে, তাই না? তো আমি যদি এখান থেকে একটা সাইট ওপেন করি, দেখেন এই সাইটের ভিতরে আমরা কতগুলো পাবো, 250টা প্লাস হাই ডোমেন অথরিটি সোশ্যাল বুক মার্কিং সাইট পেয়ে যাব। তো আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এই যে দেখেন এখানে 190 প্লাস হাই ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি যে সাইটগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে এই জায়গাতে, দেখছেন? pinterest.com প্রথমেই আছে, এর ডি আছে কত, 94, পি আছে 54। দেখি তো আমরা একটু এটা পরীক্ষা করে দেখি তো আসলে আছে কিনা। ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি চেক করার জন্য আমরা একটা টুলস ব্যবহার করব।
ঠিক আছে, ক্রোম এক্সটেনশন। যেমন আমি যদি এই সাইটটার ভিতরে আসি না, আমি যদি এই এক্সটেনশনে ক্লিক করি, তাহলে এই যে পিন্টারেস্ট এর ডোমেন অথরিটি কত, 94। আমাদের কিন্তু এটা দেখাই দিচ্ছে ডোমেন অথরিটি কত, এটা দেখাই দিচ্ছে। এই এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা গুগলে গিয়ে শুধু লিখবো যে ডিএপিএ চেকার ক্রোম এক্সটেনশন, দেখছেন এখানে কিন্তু চলে আসছে, অনেকগুলো এক্সটেনশন আছে। আমরা এখান থেকে প্রথমটাতে ক্লিক করে দেব। প্রথমটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যাড টু ক্রোম অপশনে আসবে। যেহেতু আমার অ্যাড করা আছে সেক্ষেত্রে এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, এই জায়গাতে আপনাদের অ্যাড টু ক্রোম দেখাবে। এইখানে ক্লিক করে অ্যাড করার পরে এখানে পিন অপশন আসবে, পিন করে দিবেন, তাহলে কিন্তু এই জায়গাতে পিন হয়ে যাবে। তখন যে কোনো সাইটের ভিতরে গিয়ে জাস্ট এক্সটেনশনে ক্লিক করলে ওই ওয়েবসাইটের ডিএ কত এটা আপনারা দেখতে পাবেন। ক্লিয়ার? এখন আসল কথায় আসি। এই যে আমরা এখানে কি পাইলাম, সোশ্যাল বুক মার্কিং এর যে সাইটগুলো সেগুলো পাইলাম, ঠিক আছে। এখন এইগুলো সুন্দর করে কপি করে আমরা কোথায় নিব, গুগল শিটে বা এক্সেল শিটে আমরা নিয়ে যাব, ঠিক আছে। এখন আমি এই জায়গাতে একটা এক্সট্রা ঘর নিচ্ছি, আমি এখান থেকে ডিএ দিয়ে দিলাম। স্ট্যাটাস এখানে দিয়ে দিলাম। আচ্ছা, পরে যদি কোনো কিছু দরকার হয় সেগুলো আমরা এখানে অ্যাড করে দিব, ঠিক আছে। এখন তাহলে আমরা কি পাইলাম, আমরা লিঙ্ক পেয়ে গেলাম, তাই না। এখন আমাদের ক্লায়েন্টের দেওয়া যে ওয়েবসাইট, আমরা ওই ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে কিন্তু চলে আসলাম আমরা, নাকি। ওয়েবসাইটে নির্ধারিত দেওয়া লিঙ্কটা সেটা আমরা এই সামনে এইদিকে এখানে পেস্ট করে দেব, এখানে পেস্ট করে দিলাম ওয়েবসাইটের যে ইউআরএলটা সেটা। এখন আমরা যে সাইটগুলোতে সোশ্যাল লিঙ্ক সাবমিট করব সেগুলোর ডিএটা আমরা একটু চেক করব। এটা হচ্ছে কি, সোশ্যাল বুক মার্কিং একটা সাইট। আমরা এখান থেকে ডিএপিএ চেকার এক্সটেনশনে যদি ক্লিক করে দেয়, এখন ডোমেন অথরিটি কত আছে, 73 আছে। এখন আমরা এই জায়গাতে 73 দিয়ে দেব। আমরা পরেরটাই যাই, এখানে ক্লিক করে ডোমেন অথরিটি এটাতেও কত আছে, 73। এখানেও এটা দিয়ে দিলাম। এইবার এইখানে আমরা কি করব, অ্যাকাউন্ট করব। রেজিস্টার নামে অপশন থাকবে সব বুকমার্কিং সাইটে, রেজিস্টারে ক্লিক করে দেব। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড দিতে বলবে। আমরা এখান থেকে ইউজার নেম দিয়ে দিলাম, এবার ইমেল দিয়ে দেব, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেব। ভেরিফাই পাসওয়ার্ড, এরপরে ক্যাপচাটা পূরণ করে দেব। দেখেন আমাদের এখানে কি সাইটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, নাকি। এখন আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যেহেতু এক দিয়েছি, আমরা বোঝার সুবিধার্থে দিয়ে দিলাম, যেন পরবর্তী সময় আমরা জাস্ট লগ ইন করে কি করতে পারবো, অন্য ক্লায়েন্টের যে বুকমার্কিং সোশ্যাল বুকমার্কিং যে লিঙ্কগুলো দিবে সেগুলো আমরা সাইটে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা কি করব, এইখান থেকে নিউ এ ক্লিক করব।
সাবমিট অপশন আসার পরে কি বলছে এই জায়গাতে ইউআরএল দিতে বলছে। তাহলে আমাদের ক্লায়েন্টের ইউআরএলটা আমরা কপি করি, কপি করার পর ইউআরএলটা এখানে পেস্ট করি, এরপর কন্টিনিউ। এরপরে কি বলছে টাইটেল চাচ্ছে নাকি? এবার আমরা কি করব, টাইটেল দিয়ে দেবো এই জায়গাতে, এখানে টাইটেল দিয়ে দিলাম, ট্যাগ দিয়ে দেব, এবার ডেসক্রিপশন দেব। দেখেন এই পাশে কিন্তু আমাদের প্রিভিউ দেখাচ্ছে নাকি? আচ্ছা এবার আমরা এই ক্যাপচাটা ফিল আপ করে দেবো, এই সিইউজি সেভ অ্যান্ড সাবমিট। আচ্ছা এটা কি আমাদের সাবমিট হয়ে গেছে? আচ্ছা এখন আমরা আমরা নিউ অপশনে ক্লিক করি, আসে কিনা দেখি। এই যে শপিফাই স্টোর ডিজাইন, মানে 1 সেকেন্ডে কি পরিমাণ সাবমিশন হচ্ছে বুঝতেছেন? হ্যাঁ এটা মানে অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার আমরা এটা একটু ওপেন করব, ওপেন করার পরে এই যে লিংক, এই লিংকটা আমরা কপি করব, কপি করার পরে শিটে চলে যাব, স্ট্যাটাস। বানান কি ঠিক আছে? এইখান এইটা যাবে এই জায়গাতে। আচ্ছা দেখেন এই জায়গাতে আমাদের তাহলে সাইট পাইলাম, ডোমেন অথরিটি পাইলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম, স্ট্যাটাস কি অ্যাপ্রুভ নাকি পেন্ডিং সেটা দেখাইছে, এখান থেকে লিংক দিয়েছি। এখন দেখেন আমরা যদি এই লিংকে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওই যে আমরা যে পোস্ট করেছি সেটা কিন্তু এখানে চলে আসে, দেখছেন আসছে না? আচ্ছা এটা কিন্তু অনেক ইজি একটা কাজ, আমি পরবর্তী আরও একটা দেখাই। আমি এখান থেকে সাইটে গেলাম, এটার ডোমেন অথরিটিটা একটু চেক করব। না এটারও ডোমেন অথরিটি 73। আচ্ছা এবার এখান থেকে আমরা রেজিস্টারে ক্লিক করে দেব। সবগুলা ডোমেন আলাদা, দেখছেন? কাজ কিন্তু একদম ইজি বুঝছেন, শুধু একটু বুঝে করতে হবে। ইউজার নেম দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দেবো, এই ইমেল দিয়ে দেবো, এবার পাসওয়ার্ড। আপনার যেমন ইচ্ছা। না 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 আপনার যেমন ইচ্ছা তেমন পাসওয়ার্ড দিন, সমস্যা নাই, তবে সব জায়গাতে একরকম পাসওয়ার্ডই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এইদিকে দেখান। আমি বলি পাসওয়ার্ড আপনাদের ইচ্ছা মতো দিবেন, কোনো সমস্যা নাই। দেখেন এবার দিয়ে দিলাম, এরপরে এই যে ইউজার নেম পাসওয়ার্ড আমরা যে সেম দিয়েছি এটা জাস্ট কপি পেস্ট করে দেবো, অর্থাৎ এই সাইটে আমরা সেম ইউজার নেম পাসওয়ার্ড ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছি, তাই না? আচ্ছা হ্যাঁ এবার আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব, এবার সেম ইউআরএলটা এখান থেকে দিয়ে দিব আমরা। কাজ সবগুলোই সেম, কোনো পার্থক্য নেই। এখান থেকে টাইটেলে গিয়ে কন্টিনিউ ক্লিক করলাম, এবার টাইটেল, এবার এখান থেকে ডেসক্রিপশন, ডেসক্রিপশন দিলাম, এখান থেকে আমরা ট্যাগটা দিয়ে দিচ্ছি এটাই। হ্যাঁ এটাই তো একটা ট্যাগ, টাইটেলও এক ট্যাগও এক।
সেভ অ্যান্ড এই যে আমাদের কিন্তু সাবমিট হয়ে গেছে। এবার আমরা আমাদের যেহেতু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে স্ক্রিনশট নেওয়ার দরকার নাই, ঠিক আছে। আমাদের এখানে ক্লিক করলে আমাদের কোথায় নিয়ে যাবে, ডাইরেক্ট সাইটে নিয়ে যাবে। এটা এই যে এখানে এই যে ইউআরএল এটা এটা ঠিক আছে। আচ্ছা এই যে আমরা যে একটা সাবমিট করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, দেখছেন। এইখানে আমরা যদি অনেকগুলো সাবমিট করি সেখানে সবগুলো এই জায়গাতে দেখাবে কতগুলো সাবমিট করা হয়েছে, পাবলিশ কতগুলো হয়েছে, এ টু জেড সবগুলো কিন্তু এখানে দেখাই দিবে। ঠিক না, আনলিমিটেড আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এটা কিন্তু আমাদের কি হয়ে গেল, অ্যাপ্রুভ হয়ে গেল। এবার আমরা একটু ফাইবারে যাই। ফাইবারে গিয়ে আমরা যে কাজগুলো করতেছি এই কাজের ডিমান্ড কেমন একটু দেখি, আর কম্পিটিটর কেমন আছে এটাও দেখি আমরা। 397 জন মাত্র সোশ্যাল বুক মার্কিং নিয়ে, মাত্র 397 জন কাজ করতেছে। মনে হয় 2 জন আসতে পারে, দেখছেন 2 জনই আসছে। আচ্ছা যাই, দেখেন আপনারা কাজ করেন না, আমি ক্লাসের সামনেও আগাইতে পারি না। কাজ কাম যদি ঠিকঠাক মতো করেন আমাদের এতদিনে এসিও কাজ শেষ হয়ে যায় তো। আর দেখেন এই জায়গাতে কাজের ডিমান্ড কত দেখেন। একটা কাজ করতে তো 1 মিনিটের বেশি সময় লাগতেছে না। আমি যদি এই গিগটাতে যাই, ওনার $5 মাত্র, ওনার চার্জ $5 দেখি, পাকিস্তানে বাড়ি। আই উইল ক্রিয়েট ম্যানুয়ালি 250 সোশ্যাল বুক মার্কিং ব্যাকলিং। উনি 250টা সোশ্যাল বুক মার্কিং ব্যাকলিং করবে, 50 প্লাস ডিরেক্টরি লিঙ্ক $5, 170টা নিবে $15 প্রিমিয়ামে, আর 250টা বুক মার্কিং করে দিবে $25 নিবে। তাহলে 250টা কিন্তু আহামরি বেশি সময় লাগবে না। 250 মিনিট কয় ঘন্টা হয়, 4 ঘন্টা কাজ করলেই আনা। 4 ঘন্টাতে আপনি 3000 টাকা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আমি তো গিগ করছি কিন্তু আপনাদের জন্য তো আর সামনে আগাইতে পারতেছি না। ভাবলাম আপনাকে নিয়ে আমি গিগ পাবলিশ করব, কিন্তু আপনারাই কাজ কাম করেন না। এখন হ্যাঁ, এখন দেখেন কাজ যদি করার মতো করতে পারেন টাকার অভাব নাই, দেখছেন। আমি যদি এই আচ্ছা যাই হোক, এখন দেখেন আপনারা করতে পারবেন না, পারবেন? আচ্ছা ঠিক আছে, সবাই 20টা করে করেন এখন।